আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি বস্তুটা কি? 7.5 বিলিয়ন টাকার ঘড়ি কিংবা 7.5 বিলিয়ন টাকার ফেরারি গাড়ি না, এগুলো শীর্ষ 10-এর কাছেও নেই। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এমন এক পদার্থ আছে যার দাম এতটাই বেশি, ইলন মাস্ক চাইলেও সারা জীবনের অর্থ দিয়েও সেটা কিনতে পারবে না। শুধু ইলন মাস্ক একা নন, যুক্তরাষ্ট্র, কানাডার মতো দেশের জিডিপি মিলেও সেই জিনিসটা কেনার অর্থ হবে না। আর এমন কিছু বস্তু আছে যা আপনার কাছে যত সম্পত্তি থাকুক না কেন, কোনোদিনও সেগুলোকে বাস্তবে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচাইতে মূল্যবান কিছু জিনিসপত্র। মার্সিডিজ বেঞ্জ 300 SLR 1955 সালের এক পুরনো গাড়ি, এতটাই বিরল যে বিশ্বে মাত্র 2 পিস আছে। সম্প্রতি একটা SLR নিলামে বিক্রি হয়েছে প্রায় $16 বিলিয়ন, যা এটাকে ইতিহাসের সবচাইতে ব্যয়বহুল গাড়ি বানিয়েছে। কিন্তু চমক এখানেই শেষ না, এটা বিক্রি হয়েছে গোপনে একটা ব্যক্তিগত নিলামে। ভাবুন তো, কেউ একজন 16 বিলিয়ন টাকা দিয়ে একটা গাড়ি কিনে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এটা এতটাই বিরল যে নতুন গাড়িটাকে মালিক রাস্তায় না নামিয়ে সযত্নে তালাবদ্ধ করে রেখেছে, যেন এই অমূল্য সম্পদ কেবল তার চোখের সামনেই থাকে। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে ধারণা করা একটা চিত্রের নাম হলো সালভাতোর মুন্ডি। 2017 সালে এই ছবি নিলামে বিক্রি করা হয়েছিল 49 বিলিয়ন টাকায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজও অনেকে তর্ক করেন যে ছবিটা আসল কিনা। অনেক বিশেষজ্ঞের মতে এটা পুরোপুরি দা ভিঞ্চির কাজ নাও হতে পারে, হয়তো তার স্টুডিওর শিল্পীরা এটা এঁকেছে আর দা ভিঞ্চি শুধু কিছু অংশই সম্পন্ন করেছিলেন। সর্বশেষ সালভাতোর মুন্ডিকে বলা যায় এটা পৃথিবীর সবচাইতে দামি স্বাক্ষর। লিওনার্দো দা ভিঞ্চির নামের জোরেই এর মূল্য এত আকাশচুম্বী হয়েছে। লিওনার্দো দা ভিঞ্চির আরেক অমূল চিত্রকর্ম হলো মোনালিসা। অবাক করা ব্যাপার হলো এর আর্থিক মূল্য কিন্তু নির্ধারণ করা যায় না, এক কথা এটা অমূল্য। 1962 সালে মোনালিসার বিক্রয় মূল্য ধরা হয়েছিল 11 বিলিয়ন টাকা, যা আজকের মূল্যে কয়েক হাজার বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এই ছবি ফ্রান্সের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত, তাই কখনোই এটাকে বিক্রি করা যাবে না। মজার বিষয় হলো যখন লুভর জাদুঘর থেকে 1911 সালে এটা চুরি হয়েছিল, এই নাটকীয় ঘটনায় মোনালিসাকে রাতারাতি বিশ্ববিখ্যাত করে ফেলে। ফিরে পাওয়ার পর মোনালিসা পৃথিবীর সবচাইতে বিখ্যাত চিত্রকর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। মোনালিসা কারো ব্যক্তিগত মালিকানায় যাবে না, দেশের সম্পদ হিসেবে এটা আজীবন থেকে যাবে। দক্ষিণ আফ্রিকা আবিষ্কৃত পৃথিবীর সবচাইতে বড় হীরার নাম কুলিনান ডায়মন্ড। এটা উপহার হিসেবে ব্রিটিশ রাজা এডওয়ার্ড সপ্তম মানে 7th-কে দেওয়া হয়েছিল। পরে এক দক্ষ হাতে হীরাটাকে 9টা খণ্ডে ভাগ করা হয়। এর সবচাইতে বড় দুটি অংশ এখন শোভা পাচ্ছে ব্রিটিশ রাজমুকুট এবং টাওয়ার অফ লন্ডনে। মূল্য অনুমান করলে এই ক্রাউন জুয়েলের দাম 54 বিলিয়ন থেকে 220 বিলিয়ন পর্যন্ত হতে পারে। তবে ঐতিহ্যগত এইসব রত্ন কখনো বিক্রি হবে না। ব্রিটিশ রাজতন্ত্রের গৌরব হিসেবে এগুলো আইনগতভাবে অমূল্যই থেকে যাবে। মহাকাশে ভাসমান একটা ফুটবল গ্রাউন্ডের সমান পারি হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটা শুধুমাত্র একটা ল্যাবই নয়, মানুষের বসবাসযোগ্য এক উপগ্রহ। ভেতরে রয়েছে 2টা বাথরুম, একটা জিম এবং 360 ডিগ্রিতে পৃথিবীকে দেখার জন্য একটা কাচের ঘর। এখানে এমন বৈজ্ঞানিক পরীক্ষা করা হয় যা পৃথিবীতে কখনো করা হয় না। আর আমরা যদি এখন খরচের কথা বলি, ISS খরচে এটা তৈরি করতে খরচ হয়েছে 16,500 বিলিয়ন টাকা। ভাবতে পারছেন? যা বহু দেশের আর্থিক বাজেটের চাইতেও অনেক বেশি। অনেকগুলো দেশ মিলে কিন্তু এটাকে বানিয়েছে এবং মানব ইতিহাসে সব থেকে ব্যয়বহুল প্রকল্পের ইতিহাস গড়েছে। অবশ্য গবেষণার জন্য বানানো এই স্টেশন কিন্তু বিক্রির জন্য না, আর এটাকে চালু রাখতে প্রতি বছরই খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। কল্পনা করুন 55 বিলিয়ন টাকা একটি প্রাইভেট এয়ারবাস A380 আকাশে ওরা এক 5 তলা প্রাসাদ। স্কাই প্যালেস নামের এই প্লেনটাতে ডিজাইন করা হয়েছিল অবিশ্বাস্য সব বিলাসিতা, মার্বেল পাথরের বাথরুম, রাজকীয় বেডরুম, বিশাল লঞ্চ, এমনকি মালিকের রোলস রয়েস রাখার আলাদা গ্যারেজ পর্যন্ত। আরো ছিল ব্যক্তিগত জিম, সিনেমা হল আর বেসিন সহ প্রতিটা জায়গা একদম সোনায় মোড়ানো। তবে সৌদি রাজপুত্রের এই উড়ন্ত প্রাসাদ প্রকল্পটা এখন পর্যন্ত কাগজেই আছে। পরিকল্পনা বেরিয়ে এই প্লেনটা এখনো উড়তে পারেনি। শেষে এসেছে সেই জিনিসের পালা যার কথা একদম শুরুতেই বলেছিলাম, অ্যান্টিম্যাটার। এটা এমন এক বিরল এবং বিপুল ক্ষমতা সম্পূর্ণ পদার্থ যে মাত্র 1 গ্রাম তৈরি করতে 6,820 ট্রিলিয়ন টাকা খরচ হয়। ভেবে দেখেছেন একবার? 6,820 ট্রিলিয়ন। এই এক ফোঁটা পদার্থের জন্য পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের বার্ষিক বাজেটগুলোও কিন্তু যথেষ্ট না। 1 গ্রাম অ্যান্টিমিটারের শক্তি দিয়ে একটা বড় শহরকে চালানো যায়, অথচ এতটুকু শক্তি তৈরি করতেই চীন আমেরিকার প্রায় পুরো বছরের জিডিপি খরচ হয়ে যাবে। তাই নিঃসন্দেহে অ্যান্টিম্যাটারই বিশ্বের সব থেকে ব্যয়বহুল বস্তু। এর এক চিমটা নষ্ট হয়ে যাওয়া মানে শত শত বিলিয়ন ডলার উড়ে যাওয়া, আর এটাই এখন পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান পদার্থ।